আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ গাইস আর ওয়াচিং মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি কথা বলবো উইসকো 4X এর যে ফ্রেমটা ওইটা নিয়ে। বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডরা উইসকো 4X দিয়ে স্টান করে থাকে। তো এটা আসলে বলতে গেলে সবারই একটা পছন্দের ফ্রেম, এন্ড আমারও যদিও এটা একটা সময় ড্রিম ছিল, তো আলহামদুলিল্লাহ এটা পূরণ হয়েছে। এন্ড স্টিল আমি 2 বছর যাবত উইসকো 4X ফ্রেম দিয়ে স্টান করতেছি না। আমি 2 বছর ইউজ করার পর আসলে এসব সমস্যার সম্মুখীন হয়েছি আর কি। আজকে আমি উইসকো 4X এর কিছু ব্যাড সাইড আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো আপনাদের জানার প্রয়োজন। তার বেশি কথা না বলি, চলেন ভিডিওটা শুরু করা যাক। উইসকোর মধ্যে আপনারা 4টা কালার পেয়ে যাবেন। একটা হচ্ছে ব্ল্যাক, যেটা আমি ইউজ করি আর কি, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে ব্লু। এই 4টা কালারের মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো অনেকে একটা কমন ভুল করে থাকেন, সেটা হচ্ছে নর্মাল একটা সাইকেল দিয়ে কয়েক মাস রাইড দেওয়ার পর স্টান করার জন্য উইসকো 4X এর সাইকেল বিল্ড করে ফেলেন। এটা আপনাদের কখনোই করা ঠিক না। তখন এমটিভি সাইকেল দিয়ে স্টান করতেছেন, ওটা দিয়ে আপনি 500টার ভালো স্কিল যখন আপনার আনলক করবেন, তখনই আমি মনে করি যে আপনার উইসকো 4X যে ফ্রেমটা ওটা আসা দরকার, এর আগে না। অনেকে ভাবে যে আসলে কোন স্কিল না শিখে জাস্ট উইসকো 4X এর একটা ফ্রেম নিয়ে ফেললে আসলে স্টান শিখে ফেলা যাবে, এটা পুরাই রং একটা ধারণা। অনেকে এটা ভেবে থাকে আর কি, দ্যাটস ওয়াই এই কথাটা বলে দেওয়া। এমটিভি যে 26, 27 এন্ড 27 সাইজের যে সাইকেলগুলো আছে, ওইগুলো দিয়ে আসলে অনেক ভালো স্টান করা পসিবল। জাস্ট আপনার জন্য দরকার হচ্ছে অনেক ভালো প্র্যাকটিস অ্যান্ড গাইডলাইনেরও প্রয়োজন আছে। কীভাবে আপনার ইনপুটটা হচ্ছে, যে মেন প্র্যাকটিস, ওইটা থেকে আপনার স্ট্যান্ডার্ড স্কিলগুলো আনলক হবে। এটা কোনো প্রেমের সাথে কানেক্টেড না, মানে গাইডলাইনের যে ব্যাপারটা ওইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আর কি ধীরে ধীরে। এটা সাইজ ছোট হওয়ার কারণে আসলে আপনি রাইডে অনেক প্যারা খাবেন। আপনার দেখা যাবে যে হাঁটু ব্যথা হয়ে যাচ্ছে, মাজা ব্যথা হয়ে যাচ্ছে। রাইডের জন্য কখনো আমি কেন কেউ আপনাকে রাইডের জন্য উইসকো 4X সাজেস্ট করবে না। দেন আসা যাক উইসকো 4X এর একটা কমন সমস্যার মধ্যে, সেটা হচ্ছে লাইক যাদের হাইট 5 ফিট 5 ইঞ্চির উপরে, তাদের জন্য আমি কোনোভাবে উইসকো 4X এর যে ফ্রেমটা, এটা কখনো আমি সাজেস্ট করবো না। উইসকো 4X এর ফ্রেমে 5 ফিট 5 ইঞ্চির নিচে যারা, তাদের জন্য আসলে একদম পারফেক্ট একটা ফ্রেম। আর যাদের হাইট 5 ফিট 5 ইঞ্চির প্লাস, মানে 5 ফিট 5 ইঞ্চির উপরে যাদের আর কি, তাদের জন্য আসলে আমি কোনোভাবে এটা রেকমেন্ড করবো না। কারণ এটা যদি আপনি নেন, অনেক প্যারা খাইতে হবে। হালকা কিছু বাজেট বাড়িয়ে এর থেকে ভালো স্ট্যান্ডার্ড যে ফ্রেমগুলো, ওগুলো আপনাদের জন্য নেওয়া বেটার হবে আর কি। এই হচ্ছে একটা সমস্যা। তার সাথে নেক্সটে যে প্যারাটা খাইতে হবে সেটা হচ্ছে ফুটব্যাগে, যেগুলো একদম পুরো শেপ হচ্ছে সোজা আর কি, ওইগুলো আপনি লাগাইতে পারবেন না। কারণ এটাতে বাড়তি একটা সাইড দেওয়া থাকে, দ্যাটস ওয়াই আপনি এটাতে নর্মাল ফুটগুলো লাগাইতে পারবেন না। আপনাকে কাস্টমাইজ করে ফুটপ্যাক লাগাইতে হবে, অথবা মার্কেটের মতো অনেক খোঁজাখুঁজি করে একটা ফুটপ্যাক ইনস্টল করতে হবে। এই হচ্ছে একটা প্যারা আর কি। অনেকেই কি করে থাকে, উইসকো 4X এর যে ফ্রেমটা, এটা দিয়ে ডার্ট জাম্পিং করে থাকে। আপনারা কখনো এটা দিয়ে ডার্ট জাম্পিং ওগুলা করবেন না। এটা ডার্ট জাম্পিং করার জন্য বানানো হয়নি। ওগুলা করলে দেখবেন যে আপনার সাইকেল ভেঙে যেতে পারে, অথবা দেখা যাবে আপনার কোমর সমস্যা হচ্ছে। তার জন্য আপনাদেরকে এটা বলে দেওয়া, ডার্ট জাম্পিং আর রাইডিং মোটে ওটা দিয়ে করা যাবে না। তাছাড়া উইসকো 4X এর যে ফ্রেমটা, এটার মধ্যে কমন একটা সমস্যা, সেটা হচ্ছে আপনার যে হুইল সেটটা, ওইটা যখন আপনার নাকটা ভুলবশত একটু লুজ হয়ে যাবে, তখন আপনি রোলিং স্টপে অথবা পোর্টাল মারতে গেলে আপনার বড় ধরনের ক্যাশ হবে। এটা যে কোনো সময় মানে খুলে যাবে, তখন আপনার নাকটা বিন্দু মাত্র লুজ থাকবে আর কি ভুলবশত। যদি উইসকো 4X নেন, তাহলে অবশ্যই কিছুদিন পর পর আপনারা এটাকে মেকানিক্সের কাছ থেকে এটা চেক দেওয়ার চেষ্টা করবেন। ওই সাইকেলটা দিয়ে আপনি যখন হার্ডার স্টান করবেন, ক্যাঙ্গারু, জি টার্ন, পানি হপ, এগুলো মারতে মারতে একটা সময় দেখা যাবে যে আপনার সাইকেলের কিছু জায়গা আছে, যেমন একটা জায়গায় আছে, এসব জায়গাগুলো থেকে দেখবেন যে আপনার মানে ছেড়ে দিতেছে ভাই। তারপর এই জায়গা আছে, এই জায়গা থেকে ছেড়ে দেয়, গলা দিয়েও ভেঙে যাওয়ার যে ব্যাপারটা, ওইটাও আমি দেখছি। এতক্ষণ ধরে আমি কথা বললাম উইসকো সাইকেলের কিছু ব্যাড সাইড নিয়ে, আসলে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। আসলে বাংলাদেশের মধ্যে বর্তমানে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডরা উইসকো 4X দিয়ে স্টান করে। কিছু প্যারার মধ্যে তো আপনাদেরকে পড়তেই হয়। তো যারা নতুন উইসকো 4X নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে আমি বলবো যে উইসকো 4X না নিয়ে ইয়েশোকা আছে, দেন বোর্ডস আছে, এগুলো দিয়ে যেতে পারেন, বিকজ এগুলো এটার থেকে অনেক ভালো ফ্রেম। তাছাড়া আমি আপনাদেরকে যেসব সমস্যার কথা বললাম, আপনারা যদি ওইসব প্রবলেমগুলো মানে অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনি নির্দ্বিধায় উইসকো 4X নিতে পারেন। আর যদি এগুলো অ্যাভয়েড করতে না পারেন, তাহলে আপনাকে কিছু প্রাইস বাড়িয়ে নিয়ে বোর্ডস অথবা ইয়েশোকা নিতে হবে আর কি। ওইসব ফ্রেমের মধ্যে আপনাকে ফুটপ্যাকের যে ঝামেলা, ওইটাও করতে হবে না। দেন আপনি ওটা অনেক স্ট্রং ফ্রেম, দ্যাটস আসলে সব আপনাকে 1 বছরের ওয়ারেন্টি দেয় ফ্রেমের মধ্যে। তো আপনার যদি বাজেট 15,000 টাকার মধ্যে থেকে থাকে, তাহলে বোর্ডস অথবা ইয়েশোকা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। যারা উইসকো 4X ইউজ করেন, তাদের কাছে এটা খুব খারাপ লাগতে পারে, অথবা যারা নতুন একটা উইসকো সাইকেল বিল্ড করে ফেলছেন, তাদের জন্য এই বিষয়গুলো খারাপ লাগতে পারে। তো আসলে খারাপ লাগার কিছুই নাই। আপনি যদি বিষয়গুলো যদি আপনি মাথায় না নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনার ভালো কিছু করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল, আপনি ভালো কিছু করেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমি বলছি উইসকো সাইকেলের কিছু ব্যাড সাইড। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড নেক্সট টাইম আপনারা কোন রিলেটেড ভিডিও চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদেরকে সাইকেল রিলেটেড সকল মানে ইনফরমেশন শেয়ার করবো। আপনারা এগুলো যদি ডে বাই ডে ইনফরমেশন পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করলে দেখবেন আপনার কাছে নেক্সট ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও ছিল পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।